বাংলাদেশে প্রথমবার এই রকম ক্যামেরার ইউজ তুফানে ফার্স্ট টাইম কোনো বাংলাদেশ চলচ্চিত্রে সিনেবট ক্যামেরার ইউজ হয়েছে তুফান সিনেমা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ও হাতটা একটু হলুদ কিছু মনে করো না, অ্যাকচুয়ালি রান্না করতে করতে চলে এসেছি। তোমরা তো জানোই যে আমি ম্যারিড, তো আমার রান্না বান্না থাকে, তো তারই মাঝখানে এসে ভিডিও বানাতে হবে। এমন একটা দুর্দান্ত আপডেট পেয়েছি, এটা নিয়ে তো শেয়ার করতেই হবে। দেখো, রিসেন্ট টাইমে আমাদের এপার বাংলায় জিদ্দার বুমেরাং ছবিটাতে ফার্স্ট টাইম কোনো কলকাতার সিনেমায় পশ্চিমবাংলার ছবিতে সিনেবট ক্যামেরার ইউজ হয়েছে। এটা আমরা নিজেরা নিউজ করেছিলাম, প্রচুর মাতামাতি হয়েছিল এই খবরটা নিয়ে। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র হিসেবে তুফান ফার্স্ট যে সিনেমায় সিনেবট ক্যামেরার ইউজ হলো। এবার ব্যাপারটা হচ্ছে কোনটা সিনেবট ক্যামেরা, আমরা তো এত টেকনোলজি তো দর্শক নাও বুঝতে পারে সিনেবট ক্যামেরার কাজ কি ইত্যাদি ইত্যাদি। চলো আমি খুব সিম্পল ওয়েতে বোঝাই। লাগে উড়াধুরা গানটা যখন আমরা দেখেছো একটা ক্যামেরা, আমি যেটা রিভিউয়ের সময় সহজভাবে বলার চেষ্টা করছিলাম যে একটা ক্যামেরা প্রথমে এখানে, তারপরে মেগাস্টার শাকিব খানের মুখে, আবার নিচের দিকে চলে গেল, আবার উঠলো। এই যে অ্যাকশন ক্যামেরাটার আমরা কাজ দেখেছি না, ওইটা হচ্ছে সিনেবট ক্যামেরা। এটা স্পেশালি একটা অ্যাকশন ক্যামেরা, যেটা অ্যাকশনের জন্য ইউজ করা হয়, এবং ওটাও কিন্তু অ্যাকশন স্টাইলে ইউজ করা হয়েছে। মানে কি দূরত্বে জিগজ্যাগ ক্যামেরাটা চলে যাচ্ছে, প্রচুর কস্টলি একটা ক্যামেরা। এবং এপার বাংলায় আমি তো আবারও বলছি, ফার্স্ট টাইম বুমেরাঙে ইউজ হয়েছিল, আর ওপার বাংলায় তুফানেই ফার্স্ট ইউজ হচ্ছে সিনেবট ক্যামেরা। অত্যন্ত উন্নত টেকনোলজির ক্যামেরা, যেগুলো হলিউডে ইউজ হতে দেখি, বলিউডে ইউজ হতে দেখি, বাংলায় ইউজ হতে দেখি না। তো এবার বুঝতে পারছো তো যে ভালো জিনিস দিয়ে, ভালো যদি ইকুইপমেন্টস দিয়ে কাজ করা হয়, তার আউটপুট ভাই আলাদাই লেভেলের বেরোয়। এবং এই বিষয়গুলো আমরা যখন ছোট ছোট ব্যাপারগুলো জানতে পারছি, আমাদের তখন দেখো নিজেদের মনের মধ্যে দিয়ে আরও এক্সাইটমেন্ট বাড়ছে না, যে আমরা আরও সিনেমার মধ্যে কোথায় কোথায় সিনেবট ক্যামেরার ইউজ দেখতে পাবো। এত তো অ্যাকশন সিকোয়েন্স আছে, সেখানে সিনেবট ক্যামেরার ইউজ ডেফিনেটলি হয়েছে, এবং সেটা খুব প্রপার ওয়েতে হয়েছে, এটা আমরা বলতে পারি। তো এই ক্যামেরাটা স্পেশাল ইউজ সিনেমায় দেখার জন্যও আমরা প্রচণ্ডভাবে কিন্তু ওয়েট করে থাকলাম। গানটা ভিজুয়ালি এত সুন্দর হয়েছে, এত সুন্দর সুন্দর যন্ত্রপাতি ইউজ করা হয়েছে বলে। তো এটা এইভাবে চলতে থাকুক, এবং এইভাবেই কিন্তু বাংলা সিনেমা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেখো আমরা কত উন্নত টেকনোলজি দিয়ে বাংলা সিনেমায় ইউজ করতে শুরু করেছে, কত উন্নত টেকনোলজির ক্যামেরা। গানে যদি এই হয়, গানেই শুধুমাত্র যদি এইরকম আমরা ক্যামেরার ইউজ দেখতে পারি, তাহলে অ্যাকশন সিনগুলোতে কি হতে চলেছে জাস্ট ইম্যাজিন করতে থাকো বন্ধুরা। হলে যখন আমরা দেখবো না, বড় পর্দায় যখন আমরা এনজয় করবো না অ্যাকশন সিনগুলো, আমাদের মাথা ঘুরে যাবে। আমরা গর্ব করে বলবো যে হ্যাঁ ভাই, বাংলাতেও এরকম অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা যায়। দুরন্ত এই আপডেটটা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা শুনে নিশ্চয়ই তোমাদেরও সবার খুব ভালো লাগবে। তুফান তো সব দিক থেকেই রেকর্ড করছে, তো এই রেকর্ডটাও তুফান গড়ে রাখলো, প্রথম বাংলাদেশি চলচ্চিত্র যেটাতে সিনেবট ক্যামেরার ইউজ করা হলো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।